আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাগ্যের কি নির্মম পরিহাস! একটি অসহায় ব্যক্তি একটি দোকান দিয়ে তার জীবন গঠিত করত এবং জীবনযাপন করত। ওই ব্যক্তিটা এক নিমিষে তার দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি হয়েছে, বাকিটা কেউ বলতে পারে না দোকানটার কি হয়েছে। তো আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ব্যক্তিটার জীবনটা বাঁচতে পারে। যদি আপনারা শেয়ার করে ছড়িয়ে দেন, আমাদের গ্রামের প্রবাসী ভাইয়েরা যারা আছে, গ্রামবাসীরা যারা আছে, তাকে একটু সহযোগিতা করবেন, একটু হেল্প করবেন, যেন এই ব্যক্তিটা পুনরায় আবার এই দোকানটা সাজিয়ে তার জীবনযাপন করতে পারে। মসজিদের একটা ব্যাপারে আলাপ করে রাখছি। আগুন লাগলো কিভাবে? কিভাবে লাগছে বলা যেতেছে না। আমরা কাছে নামাজ সবাই ছিল ধরে আইসি কি বলা আগুন লাগে প্রায় 2 লক্ষ টাকার মতো মালা ছিল। এই কি দোকান ছিল? দোকানে যা আছে সব কিছু আছে। দোকানটা কার ছিল? এটা মানিক মিয়ার। মানিক মিয়া? আচ্ছা, এই গ্রামের নাম কি? নাম রানিয়ারা বিষ্ণুপুর। রানিয়ারা বিষ্ণুপুর। এটা কোন থানা পড়ছে? কসবা থানা। কসবা থানা পড়ছে। একটা ফ্রিজ ছিল, ফ্রিজটা সরকার একদম গরিব মানুষ, ঠিক আছে, একদম গরিব মানুষ। এই দোকানটা দিয়ে আবার আয়ের উৎস ছিল, এই দোকানটা দিয়ে আবার চলাফেরা করছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! একজন দরিদ্র ব্যক্তি এই দোকানটা দিয়ে তার সংসার জীবন চালাইতো। তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে। আল্লাহর কি লীলা খেলা! জুম্মার নামাজ পড়তে সবাই গিয়েছে। জুম্মার নামাজ পড়তে গিয়ে শুনে যে মসজিদের মাঝে যে আগুন লাগছে এইখানে, ওই ব্যক্তিটার দোকানে। এখানে সবাই মনে করেন বিচারতেছে কি পাওয়া যায়। আর যার আগুন লাগছে দোকান করছে, সে বুঝে তার ব্যথা। একটি অসহায় ব্যক্তি, একটি গরিব ব্যক্তির দোকানটা পুরো ছাই হয়ে গেছে। যদি কেউ জানা মতো লাগাইতে হয়, এটা যায় তো আল্লাহর কাছে দিব। তারপরে মানুষের হাতে বেশি হয়, যেমন ছবি করে ওটা রয়েছে তার বাবু না, কি করবা? কিভাবে আগুন লাগছে আপনি কি জানেন? গেছো জানেন না? আপনি কোথায় ছিলেন? মসজিদে। আমরা মসজিদে এক লাখ নামাজ পড়তে পারে আমার আগে না। উনি গরিব মানুষ, এই দোকানটা দিয়ে তার রিজিক আহার সংসার চলতো। তো আপনারা যারা আছেন গ্রামবাসী প্রবাসী সবাই মিলেমিশে ওনাকে একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন, যেন উনি আবার পুনরায় এই দোকানটা দিয়ে তার সংসার জীবন চালাইতে পারে, বউ বাচ্চা নিয়ে আবার যেন সে চলতে পারে। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, কারণ জুম্মার নামাজ পড়তে গেছিল। জুম্মার নামাজ পড়তে গিয়ে সে বুঝে, তার কাছে খবর গেছে যে আগুন লাগছে। তো আপনারা যারাই পারেন এই দরিদ্র ব্যক্তিটাকে একটু সহযোগিতা করবেন, একটু হেল্প করবেন। কারণ কি, কেউ বলতে পারে না সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। কারণ কেউ বলতে পারে না কার সকালে ধনী থাকে, ফকির কোন সময় হয়। তো সবাই মনে করেন, সবাই যারা পারেন ওনাকে একটু হেল্প করবেন, যেন উনি পুনরায় আবার এই দোকানটা নিয়ে দাঁড়াইতে পারে, তার সংসার জীবন যেন চলতে পারে। গ্রামবাসী প্রবাসী যারা আছেন, আমি ওনার একটা বিকাশ নাম্বার দিয়ে দেব। ওই বিকাশ নাম্বারে যে যা পারেন হেল্প করবেন। কারণ কি,
অনেকেই মনে করেন বিভিন্ন দিকে টাকা পয়সা খরচ করেন, তো ওনাকে একটু হেল্প করবেন। সবাই কষ্ট করছে এই আগুন নিভানোর জন্য, কারণ বিপদে সবাই এগিয়ে আসে। আপনারা যারা পারেন এই দরিদ্র ব্যক্তিটাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বহুদিন পরে শুনলাম যে আগুন লাগছে। বাংলাদেশ অনেক দিন যাবৎ ভালো আছিল আল্লাহর রহমতে, এখন আল্লাহ আবার জানি না, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দূরত্ব পানি দেওয়ার মতো না, তারের উপর ঘোরাডি হাসছে গো, তারের ঘোরাডি তো কর।